অনেক মন্দিরেই এই তমাল গাছ দেখা যায়। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীরা পূজার ঘর সাজাতেও এই তমাল গাছ ব্যবহার করে থাকেন। তমাল ফল বিষাক্ত, এর পাতা চূর্ণ মাছের জন্য বিষ। ভেষজ চিকিৎসায় এর নানাবিধ ব্যবহার রয়েছে। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, প্রস্রাবের সমস্যা ইত্যাদি নানাবিধ ব্যাধি নিরাময়ের জন্য তমাল ব্যবহার করা হয়। এছাড়া এর ছালের নির্যাসে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিপাইরেটিক গুণ আছে। এর অ্যালকোহলিক নির্যাসে ইঁদুরের ক্যান্সার নিরাময়ের গুণ আছে বলে পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে। না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালেরও ডালে। এই আকুলতাই বলে দেয় তমাল শুধু একটি গাছ নয়, এই গাছের সঙ্গে আরও একজন জড়িয়ে আছেন। রাধার অন্তর জুড়ে যার ঠাঁই, তার বিরহে রাধা একা শূন্য। তমালের ডালে বসে কৃষ্ণ যে বাঁশি বাজিয়েছিলেন, এ সুর রাধার মনকে উদ্বেল করেছে। রাধার কথা ভেবেই হয়তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ওরে তরু তমাল শাখা, আছে পল্লবে তোর মোর, বল্লভ কৃষ্ণকান্তি মাখা, আমি তাই তো তমাল কুঞ্জে আসি, তাই তো তমাল ভালোবাসি। তোর পথছায়ায় আছে যে তার চরণচিহ্ন আঁকা। অনেক মন্দিরেই এই তমাল গাছ দেখা যায়। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীরা পূজার ঘর সাজাতেও এই তমাল গাছ ব্যবহার করে থাকেন। রাধাকৃষ্ণকে কেন্দ্র করে এই তমাল গাছের অনেক কাহিনী রয়েছে। রাধাকৃষ্ণের সুবাদে সাহিত্যের নানা শাখায় আছে তমালের কথা। তমাল আছে লোকগীতি, বৈষ্ণব কবিতা ও সংস্কৃত কাব্যেও। এটি একটি দীর্ঘজীবী চিরসবুজ গাছ। মাঝারি আকৃতির গাছটির কাণ্ড খাটো, অমসৃণ, আঁকাবাঁকা। বসন্তে ফুটে ছোট ছোট সাদা ফুল। ফল দেখতে ছোট, গাবের মতো, গোল ও হলুদ রঙের। এর আদি নিবাস মিয়ানমার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ভারতের উষ্ণ অঞ্চলে। তমাল গাছের বাকলের রং কালো আর কৃষ্ণের গায়ের রঙও কালো, তাই তমাল শ্রী রাধারও অনেক প্রিয়।
বর্তমানে এই গাছটি প্রায় বিলুপ্তির পথে। তবে দুর্লভ এই গাছটি একেবারে যে হারিয়ে গেছে তা নয়। প্রাচীন ঐতিহ্য তমাল গাছ সংরক্ষণ করা প্রয়োজন রয়েছে।